চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম, তারপরে মরিচ কুচি দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। তারপরে কলাগুলাকে দিয়ে দিয়েছিলাম, কলাগুলাও ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম। তারপর ঢেকে দিয়ে জালটাকে ঢিম করে রেখেছিলাম। এই তো আমার রান্না শেষ হয়ে গেছিল। তারপর আমি ডিম ভুনা করব। প্রথমে আমি মশলাগুলোকে দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সব দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে কিছু কাঁচামরিচ চিড়েও দিয়েছিলাম। মশলাটাকে ভালো করে কষানো হলে কিছুটা পানি দিয়েছিলাম আবারও ভালো করে কষানোর জন্য। তারপরে কিছু সময় ঢেকে রেখে দিয়েছিলাম। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়েছিলাম। তারপর জাল উঠলে আমি ডিম আর বেগুন গুলাকে দিয়ে দিয়েছিলাম। বেগুন মশলাকে ভালো করে মিশিয়ে দিচ্ছিলাম। ডিম আর বেগুন আমি আগেই ভেজে রেখেছিলাম ওই প্যানেই, আবারও মশলা কষিয়ে ডিমটা ভুনা করে ফেলেছিলাম। এই তো ডিম ভুনা প্রায় শেষ। তারপর আমি লাস্টে কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়েছিলাম। তারপরে ভালো করে আবারও নেড়ে দিচ্ছিলাম। এই তো আমার ডিম ভুনাটা শেষ। এবার